ওয়েলকাম টু শিক্ষার্থী স্টাডি সেন্টার। শিক্ষার্থী স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। 317 পাতায় 12 দাগ থেকে অঙ্কগুলো হবে। 12 A1 অঙ্কগুলো খুব সহজ, ক্লাস 10। প্রথমে বলা আছে দেখো, সবই MCQ, শুধু যেটা সঠিক উত্তর সেটা করব, কিন্তু তোমাদেরকে আগে প্রথমে কোষে বের করতে হবে যে সঠিক উত্তর কোনটা। দেখো একটা দাগেরটা আমি তুলে নিচ্ছি। কত রয়েছে? সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি, এটা রয়েছে। দেখো আমরা কি বলেছিলাম যে একই ডিগ্রিতে নিয়ে আসবো কোণের মানটাকে। তো এখানে দেখো একটা 43 একটা 47, তাহলে আমরা যদি এটাকে 43 তে নিয়ে আসি আনা যাবে। তো দেখো সাইন এটা যেরকম রয়েছে ঠিক থাকলো, কস 47 কে আমরা তাহলে কি লিখবা? কস 90 ডিগ্রি। 90 থেকে আমরা এটা বিয়োগ করেছি। কস 90 থেকে যদি আমরা 43 বিয়োগ করি তাহলে 47 হয়ে যাবে, প্লাস কস এটা ঠিক থাকবে। এটা কি লিখবো তাহলে? সাইন 90 ডিগ্রি মাইনাস 43 হয়ে গেল। এবার দেখো সাইন 43 কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা। এখানে থিটার জায়গায় কত আছে? 43 ডিগ্রি। কস এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? এটা কস হয়ে যাবে। এবার দেখো তাও সাইন 43, সাইন 43 এটা কি? এখানে কিছু নেই ইন্টু, তো এটা গুণ করলে কত হবে? সাইন স্কয়ার 43, আর এখানে হয়ে যাচ্ছে কি কস স্কয়ার 43। একটা সূত্র ছিল না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এক। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বি এর দাগেরটা উত্তর হল অ্যান্সার বি। হ্যাঁ, অঙ্কটা বোঝানোর কিছু নেই, শুধু আমরা একই ডিগ্রিতে আনতে চাইছি। দেখো একটা 43 আছে, একটা 47 আছে, আমরা 47 টাকা 43 আনছি। তো 47 টাকা কি লেখা যায়? 90 থেকে 43 বিয়োগ করলে 47 হয়ে যায়। কস ছিল, কসই আছে। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, আমরা আগে জেনেছি এগুলো। তাহলে এখানে দুটো সাইন আছে বলে সাইন স্কয়ার, একই রকম ভাবে এটাকেও চেঞ্জ করা হয়েছে, বসানো হয়েছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। দুইয়ের দাগ, দুইয়ের দাগে দেওয়া আছে tan 35 ডিগ্রি ডিভাইডেড বাই cot 55 ডিগ্রি প্লাস এখানে আছে cot 78 tan 12। আমরা কি করবো? একই ডিগ্রিতে নিয়ে যাবো। কোটের মান দেখো এখানে কত আছে? 35, এখানে 55। হয় এটাকে নাহলে এটাকে যে কোনো চেঞ্জ করবো। উপরে যেটা আছে tan 35 ডিগ্রি থাক, এইটা কটটাকে 55 আছে, তো এটাকে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। দেখো 90 থেকে 35 বিয়োগ করলে ঠিক 55 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো cot 78 ডিগ্রি, এখানে লেখা যাচ্ছে কি tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। দেখো 90 থেকে 78 বিয়োগ করলে 12 হয়ে যায়, হয়েছে। এবার tan 35 ডিগ্রি যেরকম আছে, হ্যাঁ, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হয়? tan থিটা। এখানে থিটা মানে কত? 35 ডিগ্রি প্লাস এখানে কত হবে? cot 78 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা। দেখো উপরে নিচে একই রকম আছে, সব কেটে যাচ্ছে, কারণে কি হয়? এখানেও এক, এখানেও এক, তাহলে 1 প্লাস 1 মানে 2। তাহলে উত্তর কত হচ্ছে? সি এর দাগের একটা অ্যান্সার হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এইটাকে এমন ভাবে চেঞ্জ করব, তা প্রথমে কত আছে? 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তো এমন ভাবে চেঞ্জ করব যাতে একই রকম হয়ে যায়। তো দেখো একটু এখানে
যদি আমরা 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করি তাহলে কি হয়? দেখো 90 ডিগ্রি মাইনাসে প্লাসে মাইনাস, 40 ডিগ্রি মাইনাসে প্লাসে মাইনাস থিটা। দেখো এইটার মধ্যে যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 50 ডিগ্রি মাইনাস থিটা। দেখো তাহলে আমরা এই জায়গাটায় এটা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এটা করলে দেখতে পাচ্ছি 50 ডিগ্রি মাইনাস থিটা আসছে। তাহলে আমরা এই 50 ডিগ্রি মাইনাস থিটাটার জায়গায় আমরা এটাকে লিখতে পারি, লিখে দিই cos 40 ডিগ্রি প্লাস থিটা। ঠিক যেরকম ছিল সেরকমই আছে। এইখানে এই সাইনটা যেরকম আছে সাইনও থাকবে, শুধু এই জায়গাটায় কত লিখবো? 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। দেখো দ্বিতীয় বন্ধনী নিচ্ছি, কিন্তু এইখানে যে আরেকটা বন্ধনী ছিল সেই জন্য তাহলে এটা কি করবো? এটা তৃতীয় বন্ধনী দিয়ে দেবো। cos 40 ডিগ্রি প্লাস থিটা যেরকম ছিল সেরকমই রয়েছে। এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস এটাকে থিটা ধরছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি cos থিটা, মাইনাস cos থিটা মানে 40 ডিগ্রি প্লাস থিটা হয়েছে। এবার দেখো এইটাও যা এইটাও তাই, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে 0। কত দাগেরটা অ্যান্সার হচ্ছে তাহলে সি, অ্যান্সার সি। এবিসি একটা ত্রিভুজ বলা আছে, ত্রিভুজ দেখতে কিরকম হয় তোমরা সবাই জানো, নাম দিয়ে দিই। উত্তর কি চাইছে? সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2, সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এটা সমান কত? দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এই বি প্লাস সি বাই 2 মানে কত? এই ত্রিভুজ থেকে বের করো। আমরা একটা জানি কি, দেখো এ কোণ বি কোণ সি কোণ, মানে ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত হয়? হয়তো। আচ্ছা, যেহেতু দেখতে পাচ্ছি কিনা বি প্লাস সি আছে, তাই আমরা ওই বি প্লাস সিটাকে এখানে রেখে দিয়ে এটাকে এদিকে নিয়ে চলে যাই। দেখো 180 ডিগ্রি মাইনাস ডিভাইডেড বাই 2, তাহলে আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে কি করা যাবে? বি প্লাস সি বাই 2 সমানে এদিক থেকে 2 দিয়ে ভাগ করলে এই দিকটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বি প্লাস সি বাই 2 মানে কত হবে? এটা কি লেখা যাবে? 180 ডিভাইডেড বাই 2 মাইনাস এ বাই 2। দেখো এটাকে যদি লসাগু করো তাহলে আবার এটা হয়ে যাবে। এখন এইটা কেটে যাবে, তাহলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এর জায়গাটায় আমরা কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 কি করা হয়েছে বুঝতে পেরেছ? এখানে বসিয়ে দাও। তো এখানে কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয়? cos থিটা। দেখো এটা অ্যান্সার আছে এখানে, দেখো কতটা? বিটা, বি অ্যান্সার হচ্ছে বি। তুলে নিচ্ছি, এ প্লাস বি সমান 90 ডিগ্রি বলাই আছে, আর এখানে কি আছে? tan a সমান 3/4 দেওয়া আছে। উত্তর কি চাইছে? cot b। তো cot b এখানে কোথায়? এখানে কোনো বি আছে কি? নেই, তো এটাকে আমরা চেঞ্জ করে নেবো। তাহলে কাজ করি, দেখো এখান থেকে আমরা, এখানে এ আছে তো, যদি আমরা এখান থেকে এ সমান কত বের করি কত হয় দেখি। বিটা প্লাস ছিল, এদিকে আসছে মাইনাস হয়ে গেছে, তাহলে এ মানে এটা আমরা ওখানে বসিয়ে দেবো। tan a সমান কত দেওয়া আছে? 3/4, তাহলে এখানে এ এর জায়গায় বসিয়ে দাও। tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা মানে cot b। উত্তর কি চাইছিল? cot b। cot b তো হয়ে গেল, তাহলে cot b মানে কত?
3 স্কয়ার কোনটা হচ্ছে 8 হয়ে গেল। কি বলেছে দেখো, cos কত ডিগ্রি 54 ডিগ্রি, আর একটা কথা বলছে এই দুটো কি মান সমান, সমান কি সমান না একটু দেখি না। মনে করো এটা যেরকম আছে থাক, আমরা এটাকে চেঞ্জ করে দিই। দেখো তো, যদি 90 ডিগ্রি থেকে এই 54 বিয়োগ করি কত হয়? 36 হচ্ছে, 70 হবে। আচ্ছা পরে দেখি না, এটা কত 6 হাতে 1 আছে কত 36 ডিগ্রি, তাহলে বসিয়ে দেবো। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos, একই আছে, তাহলে 70। বলেছে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, এটা কি এক হবে কিনা দেখতে বলেছে, দেখি এক হয় নাকি। নব্বই ডিগ্রি মাইনাস কত 12 ডিগ্রি, তাহলে sin 12 cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কত 0। এখানে কত আছে 1 আছে তো, হ্যাঁ তার সরলতা মানে 1 ছিল, তাহলে কি হবে এটা মিথ্যা, ফের 1 ওই আগে সত্যটা পরে মিথ্যা, শূন্যস্থান পূরণ, অঙ্ক তুলে নাও। একটা কি আছে tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan, তারপর আর নেই, এটা মান চাইছি। দেখো বলছি tan 15 আমরা এমন ভাবে কোণগুলোকে বেছে নেব যাতে দুটো কোণ যোগ করলে 90 হয়। দেখো 15 সঙ্গে 75 যোগ করে 90 হয়, কিন্তু এই দুটো যোগ করলে কি হবে, হবে না, তাহলে ওই দুটো এমনি মান বসিয়ে দেবো, আর এই দুটোকে আমরা একটু চেঞ্জ করে নেবো। তো দেখো tan 15 ডিগ্রি ঠিক যেরকম আছে থাক, কিন্তু tan 45 এর মান কত আমরা আগের চ্যাপ্টারে জেনেছিলাম, সেই মান বসানোগুলো মান বের করে গুলো। tan 45 এর মান 1, tan 60 ডিগ্রির মান কত tan 60 ডিগ্রি উঠছি, আর এখানে tan 75টাকে লিখবো tan 90 ডিগ্রি মাইনাস। এইবার tan 15 ডিগ্রি ইন্টু এইটা গুণ করলে কত হবে √3 হবে, আর এইখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, cot 15 ডিগ্রি। এবার দেখো tan 15 ডিগ্রি ইন্টু √3, cot মানে কি জানো 1/tan ডিগ্রি, উপরে নিচে কেটে গেল, তাহলে একের সঙ্গে ওইটা গুণ করলে কি হবে শুধু √3 হবে, এইটাই অ্যান্সার। তারপরে একটা অঙ্ক তুলে নাও, একই রকম আছে, sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি। আমরা অঙ্ক তুলে নিচ্ছি আবার। আচ্ছা এখানে দেখো sin 12 cos 18 sec 78 cosec 72, দেখো কোন কোনটায় যোগ করলে 90 হচ্ছে। দেখো এখানে 12 সঙ্গে 78 যোগ করলে 90 হয়, আবার এখানে 18 সঙ্গে 72 যোগ করলে 90 হয়, তাহলে এই দুটোকে একসাথে এই দুটোকে একসাথে, হ্যাঁ আলাদা কাছাকাছি এক জায়গায় sin 12 তার সঙ্গে কোনটা রাখবো sec 78, আমরা আগে দুটো রেখে দিই, শুধু এই দুটোকে চেঞ্জ করে। দেখো এইটা কত আছে sec
78 আছে, 90 মাইনাস 12 কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেকের সঙ্গে কার সম্পর্ক আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে? কোসেক থিটা মানে 12 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক 18 ডিগ্রি। এইবার দেখো সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কোসেক 12 ডিগ্রি, কোসেক 12 মানে 1 বাই সাইন 12 ডিগ্রি, আর এইটা কত হবে? 1 বাই কস 18 ডিগ্রি। দেখো উপরে নিচে সব কেটে যাচ্ছে, এক, এইটা অ্যান্সার। এ প্লাস বি সমান কত? 90 ডিগ্রি, কেননা পুরোক্ষণ বলা আছে, পুরোক্ষণের সঙ্গে বলা হয়েছিল দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, একটিকে অপরটির পুরোক্ষণ বলা হয়। তাহলে 90 ডিগ্রি হলে এর পুরোক্ষণ 90 মাইনাস কি বি, তাহলে উত্তর কি চাইছে? সাইন এ সমান কত? তাহলে এখান থেকে এর মানটা বের করে নাও, কত হয়? অতএব সাইন এ সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বি, সাইন 90 ডিগ্রি মাইনাস বি মানে কস বি। এই সকল অঙ্ক কত সহজ। মাইনাস কস 8 থিটা। উত্তর চাইছে tan 9 থিটা সমান কত বলা আছে, আর এটা দিয়ে আছে, এটা মান, এই 9 থিটার মানটা আছে। তো আমরা এখান থেকে কিভাবে 9 থিটা পাবো একটু দেখে নাও। সাইন tan থিটা যেরকম আছে থাক, সাইন 10 থিটা সমান যে cos 8 থিটা আছে, তো এটাকে লিখবো আমরা, চেঞ্জ করে দেবো, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা মিলেছে। এবার দুই দিকে সাইন আছে, উঠে যাবে, তাহলে কি থাকবে? টেন থিটা সমান 90 ডিগ্রি মাইনাস অর টেন থিটা, এটা এদিকে আসছে 90 ডিগ্রি যোগ কত হবে? 18 থিটা সমান 90 ডিগ্রি পর এখান থেকে তাহলে দেখো থিটার মান বের করে দিই, অথবা 9 থিটার মান বের করতে পারি। এক কাজ করো, থিটার মানে বের করে নাও, কারণ অন্য অঙ্কে আরো অন্যান্য দেওয়া থাকে, তোমরা এরকম ভাবে থিটার মানটাই বের করবে, দিয়ে ওখানে বসিয়ে দিই। কাটলে কত হবে? থিটা সমান কত হচ্ছে? 18 দিয়ে 90 কে কাটলে 5, তাহলে কত হচ্ছে এখানে? 5 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেবে সমান tan 90 ইন্টু 9, তো যে কাটাকাটি হচ্ছে 90 কাটলে 5, থিটার মান 5, তাহলে এখানে 9 ইন্টু 5, যে থিটার মানটা কত 5 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? এটা tan 5 9 45 ডিগ্রি, tan 45 এর মান কত? 1 হয়ে গেল অঙ্ক। দুইয়ের দাগে দেওয়া আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1, tan 4 থিটা tan 6 থিটা সমান 1 দেওয়া আছে। উত্তর কি চাইছে? থিটার ধনাত্মক মান মানে থিটার মান। এখান থেকে থিটার মান কত বেরোবে? দেখো, হয়
এটাকে চেঞ্জ করো, নাহলে এটাকে চেঞ্জ করো। চেঞ্জ করার আগে দেখো, এটা তো আছে, আমি এটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কত হচ্ছে? এখানে গুণের আকার আছে, সমানে ওইদিকে যাচ্ছে বলে লিখে আসছে। और tan 4 থিটা সমান 1/tan থিটা মানে কি? cot থিটা। cot और tan 4 থিটা সমান, এটাকে আমরা tan দিয়ে লিখব, tan 90 ডিগ্রি মাইনাস কত? 6 থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, আবার cot থিটা মানে কি? tan থিটা। এটা কোন গুণ করলে এটা দেখো এই দিক থেকে ওইদিকে যাওয়া যাচ্ছে, ট্যানটা উঠে যাবে, এটা এদিকে আসবে, এটা কত হচ্ছে টোটাল? তাহলে থিটা সমান হয়ে গেল। থিটার মান কত পেয়েছি? এখানে আছে 2 sin স্কয়ার 63 ডিগ্রি, এখানে 2 sin স্কয়ার 27 ডিগ্রি। দেখো সাইনটাকে চেঞ্জ করা যেতে পারে, 63 সঙ্গে 27 যোগ করতে কত হয়? 90 ডিগ্রি হচ্ছে। আবার 17 সঙ্গে 73 যোগ করো, 90 হচ্ছে। তাহলে এই দুটোর সঙ্গে মিল আছে, আবার এই দুটোর সঙ্গে মিল আছে। তাহলে আমরা এইগুলোকে একটা কাছে লিখি। কিরকম দেখো, প্রথমে আমরা লিখলাম 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি প্লাস 1। আমরা একটু সাজিয়ে লিখলাম, কিন্তু যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নই থাকছে। হয়েছে? আচ্ছা এইবার দেখো, এখানে দু জায়গায় 2 আছে, 2 কমন নেব। এখানে দু জায়গায় 3 আছে, 3 কমন নেব। তাহলে এখানে 2 কমন নিচ্ছি, কি থাকবে? sin স্কয়ার 27 ডিগ্রি প্লাস 1, আর এখানে হয়েছে। এবার এদিকে সমান 2, হয় এটাকে চেঞ্জ করবো না এটাকে চেঞ্জ করবো, আমরা এইটাকে চেঞ্জ করি। দেখো এখানে তাহলে প্রথম বন্ধনী আমাদের লাগবে, তাহলে ওখানে দ্বিতীয় বন্ধনী দেবো। sin স্কয়ার কত আছে? 63 ডিগ্রি প্লাস এখানটাকে আমরা লিখবো sin 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। আর না, এখানটায় তোমরা এই যে স্কয়ার ছিল না, এখানে তাহলে স্কয়ার দিয়ে দিবি। তাহলে এইখানটায় তৃতীয় বন্ধনী দেবে। এখানে কত ছিল? প্লাস 1। এটা এখানে ব্র্যাকেটটা চেঞ্জ শেষ করো, দিয়ে প্লাস 1। দেখো হয়েছে। একই রকম ভাবে নিচেটা এরকম করবে। এটা কি আছে? সি। আচ্ছা আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, cos 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, এখানে স্কয়ার প্লাস cos স্কয়ার 73 ডিগ্রি, এখানে থার্ড ব্র্যাকেট শেষ হয়ে যায় মাইনাস 2। এবার 2 sin স্কয়ার 63 ডিগ্রি। দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, কিন্তু স্কয়ার আছে, তাহলে একবার লিখে দিচ্ছি cos স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1। এখানে 3
কস স্কোয়ার কস 90 ডিগ্রি মানে সেটা মানে কি সাইন সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, 2 গুণিত 1 মাইনাস না প্লাস প্লাস 1, আর এখানে 3 ইন্টু কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। আগে গুণের কাজ হয় তো, তাহলে অ্যান্সার কত হলো 3। এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম করে এখানটা এত ডিগ্রি আছে, একদম 89 ডিগ্রি পর্যন্ত আছে, কিন্তু এগুলো এত লেখা নেই, কেননা লেখার জায়গা নেই। এইখানে দেখো আমরা, হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করবে, 1 ডিগ্রির সঙ্গে 89 ডিগ্রি যোগ করলে কত হয় 90 ডিগ্রি। 2 ডিগ্রির সঙ্গে এর আগে কত আছে 88 ডিগ্রি, 2 আর 88 যোগ করলে 90 হয়, সব মিল করে দেওয়া আছে। এখানে দেখবে 3 4 5 করে দিয়েছে, যখন দেখবে tan 44 ডিগ্রি, 44 ডিগ্রি পরে কত 45 ডিগ্রি, তারপরে কত 46 ডিগ্রি, দেখবে 46-এ আর 44-এ যোগ করবে তখন 90 ডিগ্রি। কিন্তু 45 ডিগ্রি 45 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি, কিন্তু 45 ডিগ্রি একটি আছে, 45-এর পরে তো 46, 45 একটি আছে। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখবো, দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 করে লিখবো। এখানে লিখবো tan 45 ডিগ্রি ইন্টু ডট ডট করে আরো যাবো, এখানে লিখবো কি tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। আমরা সবগুলো লিখছি নি, এই যেটা বলছিলাম দেখো 1-এ 89 যোগ 90, 88-এ 2 যোগ করলে কত 90, আর এখানে 44-এ 46 যোগ করলে 90, এগুলো আর লিখছি না তো, tan 45 ডিগ্রি একটি আছে তাই এটাকে লিখেছি। এবার দেখো tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ইন্টু ডট 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 tan 45 ডিগ্রি ইন্টু, এইটাকে আমরা চেঞ্জ করছি, tan 88 আছে, এখানে কি লিখবো tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, এরকম হবে। এর আগেগুলো কি সব চেঞ্জ করা আছে, দুটো চেঞ্জ করে রেখেছি, মানে এই 45 যত আছে সবগুলো চেঞ্জ করা আছে। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু, এখানে দেখো ডট 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 tan 45-এর মান কত বলো তো 1, tan 45-এর মান কত 1 ইন্টু ডট ডট করে এটা যাবে tan 90 ডিগ্রি মান সেটা মানে কত cot থিটা cot 1 ডিগ্রি, তাহলে cot মানে কত হয়, cot মানে কত 1 গুণ মানে এটা থাক, এখন আমি কত হবে এটা 1/tan 2 ডিগ্রি ইন্টু 1/cot 1 ছিল, এটা tan হয়ে যাবে tan 1 ডিগ্রি, এখানে এখানে কাটবে, এরকম ভাবে দেখা যাবে কি ভিতরেগুলো সব কেটে যাচ্ছে, তাহলে সব কেটে গিয়ে উত্তর 1। এ সমান কত, দেখো sec 5 আছে, এখানে কত আছে cosec, এটা দেওয়া আছে, উত্তর কি চাইছে এ সমান কত। দেখো কত সহজ, দেখো এইটা বাঁদিকে যেরকম আছে সেরকম থাক, বাঁদিকে যেরকম আছে সেরকম থাক। এবার দেখো শুধু এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি,
90 ডিগ্রি মাইনাস এ মাইনাস, আবার দেরি হয়ে গেল। আমি তো চাইছি এটা শেষ করে দিই তাড়াতাড়ি, তাহলে বুঝি জান কথা বুঝি। হ্যাঁ হবে, তোর নিজেরা এডিট করছিস। হ্যাঁ উপরে 20টাও আছে। বলছি দেখো এখানে কত আছে, কোসেক থিটা, তো এইটাকে আবার থিটা ধরছি, তাহলে কোসেক থিটা মানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো দুই দিকে সেক উঠে গেল, তাহলে কি থাকলো এখানে 5a, আর এখানে কত 90 ডিগ্রি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে কত আছে এখানে 5a, এটাকে এদিকে নিয়ে চলেছ প্লাস এ, এটা কত হবে 90 থেকে 36 বিয়োগ করো, কত হবে 90 থেকে 36 বিয়োগ করলে 54 ডিগ্রি, আর এটা কত হবে 6a সমান কত 54 ডিগ্রি, আর এ সমান কত হবে 54 ডিগ্রি ডিভাইডেড বাই কত 6, কাটবি ভালো করে, ভালো করে কাটবে, কত হবে 9 ডিগ্রি হয়েছে, তাহলে এ সমান কত 9 ডিগ্রি, এ সমান 9 ডিগ্রি, তাহলে এর মান আমরা পেয়ে গেছি, হয়ে গেছে। হ্যাঁ, নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।